বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ দেখো, সাধারণত হ্যাবোধক, হ্যাঁ উচ্চারণ হয় এরকমের হ্যাবোধক বলে। যেমন বাংলা ক্রিয়ার রূপ এর দেখেন, এ রস্যই তারপর অন্ত্যেষ্টি, এই তিনটি বাংলা ক্রিয়া শেষ উচ্চারণ হয়ে থাকে। যেমন দেখো যে খাই, যায়, পরে ইত্যাদি। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে রস্যই অন্ত্যেষ্টি এবং এ উচ্চারণ হয়েছে। উদাহরণ হিসেবে দেখো, এই আমি বিদ্যালয়ে যাই, আই গো টু স্কুল। তারপর সে ভাত খায়, হি ইটস রাইস। তাহারা খেলা করে, দে প্লে। এখানে দেখো যাই, যাই কিন্তু রস্য উচ্চারণ হয়েছে ক্রিয়া, এবং সে খায়, খায় একটি ক্রিয়া, খায় অন্ত্যেষ্টি উচ্চারণ হয়েছে। তাহারা খেলা করে, যে করে এ উচ্চারণ হয়েছে, করেতে কিন্তু এ উচ্চারণ হয়েছে। ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে সবসময় এস বাই এস যুক্ত করতে হয়। দেখো এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার বিদায় হি ইটস রাইস, এখানে ইটের সাথে এস যুক্ত হয়েছে, কিন্তু দে এবং আইয়ের পরে কিন্তু যে ভার্বটি আছে তার সাথে কিন্তু এস বা এস যুক্ত হয়নি বন্ধুরা। তো এই যে আই গো, তারপর দে প্লে। দেখো এই যে গোর সাথে কোনো কিন্তু এস বা এস যুক্ত হয়নি, এবং দের সাথে কোনো এস বা এস যুক্ত হয়নি বন্ধুরা। তারপরে তোমাদের আরও কিছু উদাহরণ দেখো, এখানে আরও কিছু উদাহরণ আছে যে রহিম বই পড়ে, রহিম রিডস দ্য বুক। তুমি রান্না করো, ইউ কুক। সাদিয়া ঢাকা যায়, সাদিয়া গোজ টু ঢাকা। এখানে দেখো পরে, করো এবং যায়, এই যে ভার্বগুলি আছে, ক্রিয়া আছে, এই ক্রিয়া শেষে কিন্তু এ উচ্চারণ হয়েছে এবং অন্ত্যেষ্টি উচ্চারণ হয়েছে। তারপরে দেখো যে রহিম রিডস, ঠিক আছে, যে রহিম থার্ড পারসন সিঙ্গুলার বিদায় ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে, এবং তুমি রান্না করো সেকেন্ড পারসন ইউ সেকেন্ড পারসন বিদায়, এর সাথে এস যুক্ত হয়নি। তারপর সাদিয়া গোজ টু ঢাকা। দেখো সাদিয়ার থার্ড পারসন সিঙ্গুলার বিদায় ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়েছে বন্ধুরা। এবার থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে এস বা এস যুক্ত করবে, এবং অন্য ক্ষেত্রে এস বা এস যুক্ত করবে না। তারপরে দেখো এই যে প্রেজেন্ট ইন্ডিফিনিট নেগেটিভ, যেটা না বোধক আর কি, অর্থাৎ নট বা নো, এগুলি যদি বোঝায় সেটা নেগেটিভ বলে। সাবজেক্টের পরে সাধারণত ডু নট এবং ডাজ নট বসে। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে সবসময় ডাজ নট বসবে, এবং অন্য ক্ষেত্রে ডু নট বসবে, এবং ডাজ নট এবং ডু নটের পরে সাধারণত কী বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, এস বা এস যুক্ত হবে না কখনোই। দেখো উদাহরণ হিসেবে দেখো যে আমি বিদ্যালয়ে যাই না, আই ডু নট গো টু স্কুল। সে খেলা করে না, হি ডাজ নট প্লে। তাহারা গ্রামে যায় না, দে ডু নট গো টু ভিলেজ। এখানে দেখো এই যে আই ডু নট ফার্স্ট পার্সনের বিদায়, এখানে ডু নট বসছে, সে খেলা করে না, সে ডাজ নট। যে সে থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে এখানে ডাজ নট বসছে, তাহারা গ্রামে যায় না, দে তোমার 15 নম্বর থার্ড পার্সন, এক্ষেত্রে ডু নট বসছে। আর যে দেখো এই যে যায় না, করে না, যায় না, এখানে যে ভার্বগুলি আছে এগুলো কিন্তু অবশ্যই অন্ত্যেষ্টিয় এ উচ্চারণ হয়েছে। ঠিক আছে। আরও কিছু উদাহরণ দেখো, এই যে মুনি বই পড়ে না, সাদিয়া গান করে না, তুমি জামা পরিধান করো না। এক্ষেত্রে দেখো যে সাদিয়া, মুনিয়া ডাজ নট রিড দ্য বুক। ঠিক আছে। তারপরে সাদিয়া ডাজ নট সিং এ সং, ইউ ডু নট ওয়ার শার্ট। এখানে দেখো যে ডাজ নট আসছে থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে, এবং তোমার সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সাধারণত ডু নট বসছে। ঠিক আছে। আর প্রত্যেকটা যে ভার্বগুলি বাংলা ক্রিয়া দেখো, যে করে না, করে না, করে না। ঠিক আছে, যে এ উচ্চারণ হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে।